গাইস, ওয়েলকাম টু মাই মিনি ভ্লগ। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা মিনি ভ্লগ করার, বিকজ অফ 59 সেকেন্ডের মধ্যে সব কিছু দেওয়া পসিবল হয় না। তাই আমি একেবারে তোমাদের জন্য একটা মিনি ভ্লগ নিয়ে এসেছি। আশা করি যদি তোমরা এই মিনি ভ্লগটাকে ভালোবাসা দাও, আরও আমি চেষ্টা করবো আরও বড় বড় মিনি ভ্লগস আনার। সো আজকে চলে এসেছি স্টার মল, যেটা ঢুকতে তোমাদের আমি দেখালাম। এটা রয়েছে হচ্ছে মধ্যমগ্রাম বারাসাতের দিকে। তো ঢুকে আমি লাভির কাউন্টার দেখতে পারলাম। লাভির ব্যাগ তো আমার ভীষণ ফেভারিট। আমার একটা নেওয়া আছে লাভির ব্যাগ, হোয়াইটের মধ্যে, ওরকম সেম ডিজাইন অ্যান্ড একদম রিজনেবল প্রাইসের মধ্যে, খুব বেশি দামও না। তোমরা জানো যারা লাভির ব্যাগ ইউজ করো। সো চলো আজকে এই মলটা আমি পুরোটা ঘুরে দেখাই তোমাদের সাথে, অ্যান্ড আমি কী করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমার শরীরটা আগের থেকে একটু ভালো আছে বলে এই ভয়েস ওভারগুলো দিতে পারছি, নাহলে ভয়েস ওভার দিতেও পারতাম না। কেন, অনেক দিন তোমরা জানো যারা আমার রেগুলার শর্টস অ্যান্ড ভ্লগস দেখো, অনেক দিন আমি কোনো ভিডিওই দিতে পারিনি। তো অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি, একদিন বাদে বাদে। তো চেষ্টা করবো এটা এখন রেগুলার দেওয়ার, সব কিছু ঠিকঠাক থাকে তো আমার ভিডিও রেগুলারই আসবে। তো নিয়ে নিলাম একটা সুইট কর্ন, যেটা আমারটা ছিল একদম নর্মাল সুইট কর্ন, আর এগুলো ছিল একদম মশলা দেওয়া সুইট কর্ন। আমি মশলা খাই না। আর এখানে ছিল একটা হরর হাউস, যেটা প্রাইস হচ্ছে ঢুকতে গেলে 100, কিন্তু আমার দরকার নেই ওরকম হাউসে ঢোকার, যেখানে আমি এমনিতে খুব ভয় পাই। তাই জন্য আমি আর ঢুকিনি, দোকান থেকে চলে গেলাম। তো এরপর আমি পুরো মলটাই ঘুরে দেখানোর তোমাদের চেষ্টা করবো যতটা পারি। সো চলো তোমরাও দেখতে থাকো। আর তোমরা কারা এখানে এসেছো অবশ্যই কমেন্ট করবে। আমার তো ভীষণ ভালো লাগছে জায়গাটা। এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লেগেছে। পুরো ডল অ্যান্ড বিয়ারে পুরো জায়গাটা ভরা ছিল। একদিন আমার ডলের কালেকশন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো প্রচুর, যেটা আমি অলরেডি ভিডিও করে রেখেছি বাট শেয়ার করা হয়ে ওঠেনি। অনেক এরকম ভিডিও আছে যেটা শেয়ার করা হয়নি। সো এই হচ্ছে আমি। তো চলো এরপর আমি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব, অ্যান্ড আমি কি খাই না খাই, কি করি না করি সবটুকু দেখো। অ্যান্ড আমার ভিডিওটা যেখান থেকে দেখছো, যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড বেশি বেশি করে কমেন্ট করে দিও। এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট জায়গা। যারা আমার ইনস্টাগ্রামের ভিডিও বা ইউটিউব কি ফেসবুক যেখানে ভিডিও ফলো করো জানো। তবে অন্যান্য শপিং মলের থেকে এটা অনেকটাই ছোট, আর বেশি গেমসও নেই, দেখতে পাচ্ছ জাস্ট কয়েকটা এখানে। তাই জন্য আমি খেলিনি কিছু। সো বেরিয়ে আসলাম। এখানে বেঙ্গলি ফুডের ওপরে দেখতে পাচ্ছ বাফেট সিস্টেম 499-এর মধ্যে। তো অনেকগুলো আইটেম এক একজনের জন্য। তো তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করে দিই। অ্যান্ড এখানে একটা ফিক্সড টাইম আছে, দেখে নাও, মনডে টু সানডে 12টা থেকে 4টের মধ্যে আসলে তোমরা এই খাবারগুলো পেয়ে যাবে 499-এ। তো আনলিমিটেড কিনা আমি জানি না, কিন্তু বাফেট সিস্টেম ট্রাই করিনি। তোমরা যদি কেউ ট্রাই করে থাকো রিভিউ অবশ্যই দেবে, যেটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে নেক্সট টাইম এসে অবশ্যই আমি ট্রাই করব। যারা এসেছো রিভিউটা প্লিজ দিও। সো এখানে চলে আসলাম ফুড কোর্টে। বেশ ফুড কোর্টটা দারুণ লাগলো। পুরোটা মানে অনেকটা বড় একটা জায়গা নিয়ে অনেক কাউন্টার এখানে রয়েছে, যেমন ওয়াও মোমো, তারপর এখানে কেএফসি চিকেন দেখলাম, আর এখানে একটা ধোসার কাউন্টার দেখলাম, খুব সুন্দর, খুব বড়। তো আমি এখানে থেকে কি অর্ডার করব সেটা দেখো। আমি কিছু সেরকম খাইনি, আমার ইচ্ছা ছিল না। সো এখানে মা নিয়ে নিয়েছে একটা ধোসা, মা আর বাবা এটা মিলেমিশে খাবে। তো খাওয়া কমপ্লিট করাতে এখানে জানো শপিং মলের সব জায়গাতেই থাকে। সো আমার তো কানের ছাড়া চলবে না, ম্যাক্সের কানের ইদানিং আমার খুব ফেভারিট। আমি যখনই যাই ম্যাক্সে ঢুকি আর একটা দুটো করে ইয়াররিংস এরকম নিয়ে আসতে থাকি। সো যে ইয়াররিংসটা দেখালাম ওই ইয়াররিংসটা আমি পছন্দ করে রেখেছি, ওটাই ফাইনালি নিয়েছি। তোমাদের পরে আরেকবার দেখিয়ে দেবো। সো মা আরও ইয়াররিংস দেখছি, এগুলো অতটা আমার ভালো লাগছে না। যে ইয়াররিংসটা হাতে নিলাম ওটা ওখানে বেস্ট ছিল, তো আমি ওটা নিয়ে নিয়েছি। ওটার প্রাইস ছিল যতদূর সম্ভব 299, 300-এর মধ্যে, একদম রিজনেবল প্রাইস। 3টে ইয়াররিংস 300-এর মধ্যে, খুবই রিজনেবল। তারপর মা আর বাবাই দুজনে দুটো আইসক্রিম খেলে, একজন চকলেট ফ্লেভার, একজন বাটারস্কচ ফ্লেভার। এই করে আজকে দিনটা শেষ হলো। মিনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড টু সাবস্ক্রাইব। তো আবার দেখা হবে খুব